আপনারা দেখছেন যে পুলিশ ব্যারিকেড দিয়েছে, যার ফলে তারা সামনের দিকে অগ্রসর হতে পারেনি। এখান থেকেই তাদের এই কর্মসূচি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এখানে একটি ব্যারিকেড দিয়েছে, যার ফলে কিন্তু মিছিলটি আর সামনের দিকে অগ্রসর হচ্ছে না। বন্ধুরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, চরমনায় পীরের নেতৃত্বে যে বিক্ষোভ মিছিলটি এসেছিল ভারতীয় দূতাবাস অভিমুখে ঘেরাও কর্মসূচি পালন করার জন্য, তারা কিন্তু পুলিশ এই বিক্ষোভ মিছিলটি বাধা দিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু এখানেই তাদের কর্মসূচি শেষ করবে বলে আমরা মনে করছি। হাজার হাজার নেতা কর্মী কিন্তু এখানে রয়েছে।
বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা দেখছেন ফেস দ্য পিপলের এই লাইভটি আপনারা কিন্তু শেয়ার করে দিতে পারেন। এছাড়াও কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আপনারা কিন্তু লিখতে পারেন মন্তব্য করে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ভারতীয় দূতাবাস গ্রাউ কর্মসূচি যে ছিল সেটি কিন্তু রাজধানীর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বে এসেছিল এবং কাকরাইলে কিন্তু পুলিশের বাধায় তারা এই বিক্ষোভ মিছিলটি শেষ করতে এখানেই বাধ্য হয়। ফলে আর তারা ভারতীয় দূতাবাস অভিমুখে যে গ্রাউ কর্মসূচি সেটি পালন করা সম্ভব হচ্ছে না। হাজার হাজার নেতা এবং কর্মী সমর্থকরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছিলেন। আপনারা দেখছেন আমাদের ক্যামেরা ফ্রেমে হাজার হাজার মানুষ রয়েছেন কিন্তু এই মুহূর্তে। আপনারা দেখছেন যে পুলিশ ব্যারিকেড দিয়েছে, যার ফলে তারা সামনের দিকে আর অগ্রসর হতে পারেনি। এখান থেকেই তাদের এই কর্মসূচি শেষ করেছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু রয়েছেন শত শত পুলিশ সদস্য। তাদের এই ব্যারিকেডের কারণেই কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে সামনের দিকে আর অগ্রসর হতে পারেনি চরমোনাই পীরের নেতৃত্বের এই দলটি। রাস্তা ছেড়ে সবাই চলে যান, সবাই রাস্তা ছেড়ে যান। বন্ধুরা আপনাদেরকে সর্বশেষ যে তথ্যটি দর্শক এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।